শোনো বাবা, কি করে খাবা? লোন তুলে সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে আমাদের বাড়ির পাশে আমার ভাবির দ্বারে যাও। এখন এই ভাবি কি করলো, এই বিষয়টা কব। আর এই বিষয়টা যদি শুনতে হয়, তাহলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে গল্প শুরু করা যাক, কথা না বাড়িয়ে। কথা হচ্ছে, লোন তুলে কিভাবে সফলতা অর্জন করবেন। প্রতি মাসে প্রতিটা কিস্তিতে সে লোন তোলে, প্রতিটা সমিতিতে সে লোন তোলে। 1 লাখ 2 লাখ, এই কিস্তিটার ওই কিস্তিতে, ওই কিস্তিতে এই কিস্তিতে। কিন্তু কখনো সে বুঝতেছে না যে সুদের হারের মাত্রা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আর এইদিকে ওই মূলধন দিয়ে কি করতেছে, সে বড় বিজনেস। আর সেই বিজনেসটা হচ্ছে পেট ভোজন। কিভাবে? গরুর গোশের দোকানে মাত্র 1,35,000 টাকা পাবে। তাহলে বোঝুন ওই বিটার কাছে কত টাকা খাইলে তারপরে 1,35,000 টাকা বাকি দিছে। মানে সর্বশেষ চায়ের দোকানে 5,000। যে জায়গায় যাবেন সে জায়গায় দিনাদার দিনাদার আর দিনাদার। রাতের ঘরেও কিন্তু দিনাদারের ভয়েতে টিনির চালে ঘুমানোর মতো অবস্থা। ঠিক সেই ভাবির এখন অবস্থা কি, সেটা হচ্ছে সে না পারে এক রাত্রে ঘরের বাতি জ্বালিয়ে সে পগার পাস। এখন সমিতির লোক খুঁজে বেড়াচ্ছে, বুগো কোথায়? ও বুগো, ও ভাই সমিতির লোক, একবার ভাব দিয়ে হয় না? এর খাওয়া দাওয়ার ভোজন এগুলো আগে পরিমাপ করুন, তারপরে লোন দিন। শোনো বাবা, কি করে খাবা? লোন তুলে সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে আমাদের বাড়ির পাশে আমার ভাবির দ্বারে যাও। এখন এই ভাবি কি করলো, এই বিষয়টা কব। আর এই বিষয়টা যদি শুনতে হয়, তাহলে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে গল্প শুরু করা যাক, কথা না বাড়িয়ে। কথা হচ্ছে, লোন তুলে কিভাবে সফলতা অর্জন করবেন। প্রতি মাসে প্রতিটা কিস্তিতে সে লোন তোলে, প্রতিটা সমিতিতে সে লোন তোলে। 1 লাখ 2 লাখ, এই কিস্তিটার ওই কিস্তিতে, ওই কিস্তিতে এই কিস্তিতে। কিন্তু কখনো সে বুঝতেছে না যে সুদের হারের মাত্রা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আর এইদিকে ওই মূলধন দিয়ে কি করতেছে, সে বড় বিজনেস। আর সেই বিজনেসটা হচ্ছে পেট ভোজন। কিভাবে? গরুর গোশের দোকানে মাত্র 1,35,000 টাকা পাবে। তাহলে বোঝুন ওই বিটার কাছে কত টাকা খাইলে তারপরে 1,35,000 টাকা বাকি দিছে। মানে সর্বশেষ চায়ের দোকানে 5,000। যে জায়গায় যাবেন সে জায়গায় দিনাদার দিনাদার আর দিনাদার। রাতের ঘরেও কিন্তু দিনাদারের ভয়েতে টিনির চালে ঘুমানোর মতো অবস্থা। ঠিক সেই ভাবির এখন অবস্থা কি, সেটা হচ্ছে সে না পারে এক রাত্রে ঘরের বাতি জ্বালিয়ে সে পগার পাস। এখন সমিতির লোক খুঁজে বেড়াচ্ছে, বুগো কোথায়? ও বুগো, ও ভাই সমিতির লোক, একবার ভাব দিয়ে হয় না? এর খাওয়া দাওয়ার ভোজন এগুলো আগে পরিমাপ করুন, তারপরে লোন দিন।